আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। শপথ নেয়ার 17 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। 26 মিনিটের ভাষণে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার 15 বছরের অপশাসনের নানা চিত্র তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি ও অপশাসনে জনগণের জীবন বিপন্ন করে তুলেছিল স্বৈরাচারী সরকার। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। গত 15 বছরের দুর্নীতি, অর্থ পাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জোর করে দাবি আদায় করা বা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ওপর আদালত প্রাঙ্গণে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ক্ষমতা কুক্ষিগত করতে বিগত সরকার সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে গুম, খুন ও নির্যাতনের কাজে ব্যবহার করেছে। যারা গুম, খুনের শিকার হয়েছে তাদের তালিকা করারও আহ্বান সরকার প্রধানের। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম, নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের ভার দেশের মানুষের উপর ছেড়ে দেন ডক্টর ইউনূস। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। 12টি জেলা বন্যা দুর্গত। বানভাসীদের সহায়তা করতে সরকারের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে, ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে নতুন বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। আমাদের উপদেষ্টা মণ্ডলীও সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি।